আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, আমার ফেসবুক ভক্ত আমার এবং ইউটিউব ভক্তদের আমার পক্ষ থেকে লক্ষ হাজার সালাম। আমার বায়ান্নর ভাষার উপর একটা লেখা গান, এই গানটার একটা করুণ ইতিহাস। আমার আপন বোন মারা গেছে, আমার থেকে ১.৫ বছরের বড়। ওকে আজিমপুর কবর দিছি। কবর দেওয়ার পর ২০শে ফেব্রুয়ারি কবর দেওয়ার পর সবাই চলে গেছে। আমি তো বোনের কবর সাজাইতেছি, আমার মন খুব খারাপ লাগতেছে। আমার পিঠাপিঠি বোন, বোনের নাম ইতি। পাশের কবর থেকে কোনো কবর থেকে ফুল গাছ আনতেছে, এই কবর থেকে ঘাস আনতেছে, এইভাবে কবরটা সাজাইতেছে। রাত ১:৩০ ২টা বেজে গেছে। হঠাৎ আমার খেয়াল হয়েছে, আমি ২-৩ ঘন্টা ধরে কবরে বসে রয়েছি। তখন আমি মেন গেটের দিকে চাইছি। মেন গেটের দিকে চাই দেখি মেন গেটের উপরে, শূন্যের উপরে, অনেক দূরে শূন্যের উপরে হাজার হাজার রস্যই, নীল রঙের রস্যইগুলি জ্বলতাছে নিপতাছে, জ্বলতাছে নিপতাছে। আমি আত্মার ভিতরে একটা কামড় খেলাম। আমার হ্যালিসিনেশন হওয়া শুরু হয়ে গেল। কিরে, আমার বোনের নাম ইতি, ইতি কি সব আত্মা নিয়ে আসলো আমার অ্যাটাক করতে? এত রস্যই জ্বলতাছে নিপতাছে শূন্যের উপর। মেন গেট তো অনেক দূরে, এই শূন্যের উপর জ্বলতাছে নিপতাছে। তা আমি ভয় পেয়ে গেছি। আমার এই ভয়ের ভিতরে আরও ভয় ধরে গেল। দেখি একটা খলফা পেঁচানো লাশ নিয়ে ২ জন কাঁচা মারা আমার সামন দিয়ে দৌড়াই গেল। সামনে তো ওই যে কবরের পাশেই রাস্তাটা, সামন দিয়ে দৌড়াই গেল। আমি আরো ভয় পেয়ে গেলাম। ওর পিছে ১০-২০ হাত পিছে আরেকটা লাশ, এই ২ জন দৌড়াই নিয়ে গেল। ওর পিছে আরো ১০ হাত দূরে আরেকটা লাশ দৌড়াই নিয়ে গেল। আমি ভয় পেয়ে গেছি। কিরি, লাশ নিয়ে যাইব ৪ জনে খাটে কইরা, একটা বাঁশের মধ্যে বান্ধা খলফা দেওয়া। হ্যাঁ, মনে হইতেছে মুরগির কাবাব কানে নিয়ে যাইতেছে। ২ জনে মিলে দৌড়াইয়া, তাও আবার কাঁচা মারা। আমি ভয় পেয়ে গেছি, এগুলি কি ভূত কিনা। আবার মেন গেটের উপরে শূন্যের উপর আমার বোনের নাম ইতি। নীল রঙের হাজার হাজার রস্যই জ্বলতাছে নিপতাছে, এই সাইজের ছোট ছোট রস্যই। আমি আরো ভয় পেয়ে গেলাম, আমার বোন কি তাইলে সব আত্মা নিয়ে আমার অ্যাটাক করলো? আমার হ্যালিসিনেশন হইতেছে। আসলে হ্যালিসিনেশন না, আমি আমার পায়ে পা ঝিম ধরে রয়েছে। আমি কবর থেকে উঠা আমার এক পা দিয়ে আরেক পায়ের কায়েঙ্গলের মধ্যে লাথি মারছি। লাথি মেরে আমি দেখি কি যে না, আমি বাস্তবই দেখতেছি। চিমটি মারলাম, দেখলাম যে না, স্বপ্ন না, এটা আমি বাস্তবই দেখতেছি। আসলে ওই লাশগুলি আঞ্জুমানের লাশ। এই আঞ্জুমানের লাশগুলি কোনো ইমামও থাকে না, ইও থাকে না। এরা এই যে ২ জনে করে বাসে নিয়ে কোনো রকম গর্ত করে বইরা গুইজা থিয়ে দেয়। এ হলো আমাদের বাংলাদেশের ইসলাম। যাই হোক, কিন্তু আমি তো ভয় পেয়ে গেছি। রাত ১:৩০ ২টা বাজে কবরস্থানের মাঝখানে বসে রয়েছি। আমার সামন দিয়া খলপা পেঁচানো কাবাবের মতো লাশগুলির পেঁচাই নিয়ে গেল। যাই হোক, এখন আমি আমার এই ভয় কাটানোর জন্য মেন গেটের দিকে, রস্যইগুলির দিকে চাইতে চাইতে আগে গেছি। মেন গেটের সামনে এসে দেখি ওগুলি মেন গেটের উপরে না, ওগুলি পশ্চিম দিকে। ওই যে নিউ পল্টনের যে ওই যে মধুমিতা সিনেমা হলের মালিকের যে কবরটা, মেন গেটের সামনে পিতলের কবরটা সাজানো, এই দিকে ডান দিকে পশ্চিম দিকে চাইলে যে একটা মাজার আছে, ওই মাজার বরাবর, মাজারের পিছে জ্বলতাছে নিকতাছে রস্যইগুলি। তা আমি চিন্তা করছি যে আমার এই ভয়টা কাটাই যেতে হবে। তা আমি আস্তে আস্তে ওই মাজারের দিকে আগাই গেছি। আগায় গিয়ে দেখি আজিমপুর নিউ পিল্টনের শেষ দেওয়াল ভাঙে একটা কাঁঠাল গাছ উঠছে। কাঁঠাল গাছের মধ্যে ডেকোরেটরের ইলেকট্রিক রস্যইগুলি জ্বলতাছে নিকতাছে। ওর নিচে 2টা কবর, মাঝখানে একটা মুরব্বী, অনেক বয়স্ক, বৈশা কোরআন শরীফ পড়তেছে। পরে আমি সালাম দিয়ে মুরব্বী জিজ্ঞেস করলাম, মুরব্বী এই গাছটার উপরে এতগুলি রস্যই কেন? বললো, বাবা আজকে তো ২০শে ফেব্রুয়ারি, কালকে ২১শে ফেব্রুয়ারি। এটা একটা ভাষা শহীদের কবর। এই যে ছোটটা হইল শহীদ আকবরের কবর, আর এটা ওর মার কবর। মা ইউনিভার্সিটির মেসে কাজ করত, কাজ কইরা মাটির ব্যাংকে পয়সা জমা এই পোলারে মানুষ করছে। এই পোলা ভাষা শহীদ হয়েছে। এই যে ৫২ ভাষায় যে মিছিল হয়েছে, কেউ রস্যই, কেউ উম্ম, কেউ ক, কেউ খ নিয়ে মিছিল করছে। এই মিছিলে ও রক্ত মাখা রস্যই নিয়ে পড়েছিল। মা যখন খবর পায় ছেলে মারা গেছে, মা দৌড়ায় গেছে ইউনিভার্সিটির পাশে এক ড্রেনের পাশে পড়ে রয়েছে ছেলের লাশ, ছেলে হাতে রক্ত মাখা একটা রস্যই। তখন মায় ওই রস্যই থাপা দিয়ে মা ও পাকিস্তানিদের ক্যাম্পের দিকে দৌড়ায় গেছে। মায়েরও ব্রাশটাই না মারছে। তে হলো মা আর ছেলের কবর। তা আমরা অনেকেই সালাম, বরকত, রফিকরে চিনি, কিন্তু এই যে রক্ত মাখা একটা রস্যই আকবর শুয়ে রয়েছে, এর খবর আমরা অনেকেই জানি না। এরকম আকবরের মতো আরো বহুত আকবর মারা গেছে, ভাষা শহীদ হয়েছে, আসলে আমরা বাঙালি খুঁজি না। এই জন্য ওই মুহূর্তে আমি এই গানটা লিখি। মা রস্যই উচ্চারণ করতে পারে নাই, যেহেতু সে ম্যাচে কাজ করতো, সে রস্যইরে বলতো অশ্বই। সে জন্ম দিয়ে গেছে রস্যই। আজকে আমরা রস্যই ঠিক মতো উচ্চারণ করি না। তা আমার গানটা শুনে, অশ্বই মোর রস্যই
হ্যালো হ্যালো, প্রধানমন্ত্রীর আমি ফোন করলাম এই কারণে যে আমাদের দেশে কত মানিক পইরা রয়েছে, এই মানিক আমরা খুঁজি না। হ্যালো হ্যালো মাল দেশল হলো মাল তৈল হলো মাল আবার ল তোর খবর ল। উপায় কি পায় চিপাই চিপাই মাইনকার চিপাই মানিক খুঁজি। লক্ষ লক্ষ কবরের মাঝখানে আকবরের কবর পড়ে রয়েছে। উপায় কি পায় চিপাই চিপাই মাইনকার চিপাই মানিক খুঁজি। আরে মাইনকা কি জানোয়ারের নাম, শুকুরে কই শুকুইরা, আবুল রে কই আবুল্লা। দেশ ডাকি ইংলিশে ডিজিটাল, ডিজিটাল না টাল আমি টাল মাতাল। পাগলের বেশে ছাগলের দেশে, 52 ভাষায় ভেসে হেসে হেসে বলিসই অসই মোর রসই। হ্যালো হলো মাল দেশল হলো মাল তৈল হলো মাল আবার ল তোর খবর ল। উপায় কি পাই চিপাই চিপাই মাইনকার চিপাই মানিক খুঁজি। আরে মাইনকা কি জানোয়ারের নাম, শুকুর রে ক শুকুইরা, আবুল রে ক সাবুইল্লা। দেশ ডাকস ইংলিশে ডিজিটাল, ডিজিটাল না টাল আমি টাল মাতাল। পাগলের বেশে ছাগলের দেশে, 52 ভাষায় ভেসে হেসে হেসে বলিসই কবর দুইটা কই অসই মোর রসই। ধন্যবাদ।